চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। রবিবারের বাজার আজকে দেখো, যা বাজার এনেছে সব ব্যাগের মধ্যেই আছে। আর এইখানে দেখো, রবিবার মানেই তো তোমরা সবাই জানো যে চপের পুডলি একটা আমাদের থাকবেই, তাই এটা কিন্তু চপের পুডলি বলি, ঠোঙা না বলে। আর সঙ্গে কি কি আছে দেখো, এইখানে আছে চিকেন। রবিবার মানে চিকেনটাও থাকবে, চিকেন হোক মটন হোক কিছু থাকে, আমাদের চিকেনটাই বেশিরভাগ থাকে। চিকেনটা আজকেও আছে, আর অনেকটা চিকেন। আমি বারণ করি যে এত চিকেন আনবে না, কেউ খেতে চায় না গো বন্ধুরা চিকেন। তারপরে দেখো, ওদেরকে মুড়ি খেতে দিয়েছি চপ দিয়ে, আর আমার মনে হলো যে আমি একটু পান্তা ভাত খেয়ে নিই, তাই একটুখানি কিন্তু সকালবেলা পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম। সঙ্গে নিয়েছিলাম চপ, ফুলুরি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে তেল সব নিয়েছিলাম, নুনও নিয়েছি, মেখে খেয়ে নিয়েছিলাম। তারপর বাজারটা ঢেলে ফেললাম তোমাদের সঙ্গে, তাই বাজারটাও শেয়ার করছি। শসা, টমেটো, পটল, করলা, ঢ্যাঁড়স, চিচিঙ্গে, ঝিঙে, আর এইখানে দেখো ঢ্যাঁড়সগুলো তো আলাদা করে রাখলাম, একটা বেগুনও ছিল, আরও আছে কুমড়ো, সঙ্গে আছে 2 আঁটি কলমির শাক। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে আমার খুব প্রিয়, সেটা হচ্ছে এই যে কচু। কিন্তু আজকে আনলে কি হবে, আজকে তো রান্না করব না, কালকে সোমবার, কালও করব না, সেই মঙ্গলবারে রান্না হবে। জানি না বর্ষার কচু কতটা কি ভালো থাকবে। সব বাজারপত্রগুলো ঢেলে গুছিয়ে গাছিয়ে নিলাম। তারপরে দেখো, ছেলের আবদার হলো আবার মাছ আনার জন্য, তাই কিন্তু আবারও মাছ এনে দিয়েছিল। মাছের মধ্যে মাছও ছিল, মাছের মাথাও ছিল। এগুলোকেও আবার ধুয়ে পরিষ্কার করে রান্নাবান্না মোটামুটি শুরু করে দিয়েছিলাম, কারণ রান্নাবান্নাটা সেরে নিলেই মনে হয় অনেক বড় কাজ সারা। তারপর রান্নাবান্না হয়ে গেছে, কর্তামশাইও এসে গেছে, খেতে দিয়ে দিলাম ওকে আগে। সঙ্গে দেখো স্যালাড কেটে নিয়েছি, এই যে কলমি শাক ভেজেছি, আর কিন্তু মাছটা করেছিলাম আজকে ভাপা। আর মাংসটা তো থাকবেই সঙ্গে। আর কিন্তু আজকে বেশি কিছু রান্না হয়নি, এই রান্না দিয়েই দুপুরবেলা সবাই মিলে কিন্তু খেয়ে নিয়েছিলাম। ভাত তো থাকবেই, কর্তামশাইকে আগে খেতে দিলাম, তারপর আমাদের আস্তে আস্তে ভাত বেড়ে খেয়ে নিয়েছিলাম। সন্ধেবেলা দেখো মুড়ি দিচ্ছি, বোনপো এসেছে, বোনপোকে মুড়ি দিচ্ছি। ও বলল যে আমি অন্য কিছু দিয়ে খাবো না, আমাকে চানাচুর আর বাদাম দাও। ওর মেশোর মতোই ও খাচ্ছে, তাই ওকে দিয়ে দিলাম। আর আমার খাবারটা তো আমি নিয়েই নিচ্ছি, আমার খাবার তো তোমরা জানোই, এই যে বাদাম নিচ্ছি একটু। কাউকে খেতে দিতে আসলে না তখন খেতে ইচ্ছা করে, তাছাড়া আমি একা একা আমার একদমই ইচ্ছা করে না। ভাবলাম বাদামের মধ্যে একটু চানাচুরও নিয়ে নিই, একটু বড় বড় দেখে চানাচুরের পাপড়ি নিয়ে নিয়েছিলাম বাদামের মধ্যে নিয়ে, এটাই আমি সন্ধেবেলা খেয়েছিলাম। তারপরে কিন্তু রাতের রান্নাও বসিয়েছি। রবিবারে তো মোটামুটি আমার রান্নার ছুটিই থাকে। ভাত বসিয়েছি, ভাতটা একটু কম আছে। বোনপোকে বললাম যে আমি রুটি করতে পারবো না, তুই একটু রুটিটা নিয়ে আয় তো। ও গেল না রুটি আনতে, যেহেতু কালকে আমি সিঁড়িতে পড়ে গেছিলাম না বন্ধুরা, হাতে খুব ব্যথা লেগেছে, তাই জন্যে আমি কিন্তু রুটিটা করতে পারবো না বলেছিলাম। আর মোটামুটি এই তরি তরকারিগুলো সবই রয়েছে, যা যা রয়েছে এটা দিয়েই আজকে রাতটা চলে যাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।